কি নবী বলেন আপনি যদি কাবায় 7 বার তাওয়াফ করেন 7টা চক্কর দেন একটা গোলাম আযাদ করেন নেকি পাবেন সুবহানাল্লাহ কয়টা চক্করে 7টা চক্করে একটা গোলাম আযাদ দেখেন হাদিসের লিংকটা কোন জায়গায় এইবার যদি আপনি কাবা তাওয়াফ করতে যান উমরা গেলে 2 লাখ বাজে গেলে 6 থেকে 8 লাখ তাই না তাহলে 6 থেকে 8 লাখ টাকা খরচ করে কাবায় গিয়া 7টা চক্কর দিলেন বিনিময়ে একটা গোলাম আযাদের নেকি পাইলেন তাহলে এরকম একটা না দুইটা না 100 গোলাম আযাদ করা নেকি পাবেন কয়টা তাসবিহ 300 তাসবিহের বিনিময়ে তারপরে আরো 100 ঘোড়া 100 ওটের বিনিময়ে জান কোন এত কি দিব ওই যে বললাম আমরা যাই কিছু যেই বান্দা একটা যে অবশ্যই আল্লাহ দিবেন এটা না হলে মেরে দিলে তার যে সম্মেলন নিয়ে তো ঝামেলা সম্মানিত উপস্থিতি বলার আরো অনেক ছিল সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না দুঃখিত আপনাকে আরেকটি হাদিস বলি দেখি আপনি আল্লাহর তাসবিহ বা জিকিরের ব্যাপারে কতটুকু আগ্রহী আছেন সম্মানিত মুসলিমবৃন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন সম্মানিত উপস্থিতি অবাক হয়ে যাবেন এই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর তাসবিহ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সূরা ইবনে মাজাহ 3809 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন দুনিয়াতে অনেক প্রাণী আছে কোন প্রাণীর কথা বলে নাই ঘুঘু পাখি বাসা বানায় মৌমাছি বাসা বানায় তারপরে গিয়ে ভোমরা বাসা বানায় পাখি বাসা বানায় তারপর বাবুই পাখি বাসা বানায় পায়রা বাসা বানায় সবাই তো বাসা বানায় কিন্তু ওই দিন উদাহরণ আল্লাহ নবী দেননি আল্লাহ নবী বলেন সঙ্গী সাথী শোনো মৌমাছির বাসা এর নিচে দিয়ে তুমি গেলে দেখবে গুন 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 শব্দ শুনতে পাবা আল্লাহ নবী বলেন এই ব্যক্তি দুনিয়ায় এই পাঁচদোনার মোড়ে নরসিংদী পাঁচদোনার মোড়ে অমুকের ছেলে অমুকে যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহগুলি যখন পড়ে আল্লাহর নবী বলেন সঙ্গী সাথী মৌমাছির বাসার নিচে দিয়ে গেলে মৌমাছিরা যেভাবে গুনগুন করে আওয়াজ করে যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর এই তাসবিহগুলি পড়ে ওই তাসবিহগুলি আল্লাহর আরশ আজিমের চতুর্দিক থেকে গুনগুন করে আওয়াজ করে আল্লাহকে বলে আল্লাহ তোমার এই পাঁচদোনার মোড়ে অমুকের ছেলে অমুক বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি কোনো ব্যক্তি চায় মৌমাছির মতো গুনগুন করে আল্লাহর আরশের চতুর্দিক দিয়ে ফেরেশতার হুকুম করো তাহলে সে এর জন্য তাসবিহগুলি পড়ে আল্লাহু আকবার এগুলো তাসবিহ গুণ ফজিলত বৈশিষ্ট্য আরো কিছু যদি সময় থাকলে একদিন দুই দিনে তাসবিহ দিয়ে শেষ করা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মসজিদের পানিটা যদি এক জায়গায় পড়ে ফেনা হবে ফেনাগুলি এক জায়গায় করতে জমা হয় এখানে ফেনা হবে এই পানিটা খালে পড়লে ফেনা হবে খালের পানিটা নদীতে যায় ফেনা হবে নদীর পানিটা বঙ্গোপসাগরে যায় বে অফ বেঙ্গল বাংলার উপসাগর এটা কোনো সাগর না ওইটাতে ফেনা হবে এই পানিটা যখন কোনো সরাসরি সমুদ্রে যাবে আপনার ফেনা হবে আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের তাসবিহ পড়ে আর যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে সহিহ বুখারীর সর্বশেষ হাদিস قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن حبيبتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহর নবী বলেন মিজানের পাল্লা খুব ভারী বলতে গেলে একেবারে সহজ আল্লাহ পাকের পক্ষ থেকে নবী বলেছিলেন বলতে গেলে একেবারে সহজ মিজানের পাল্লা খুব ওজনদার একেবারে ইজি কিন্তু আল্লাহর কাছে প্রিয় দুইটা বাক্য কি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কয়জন বাবা মুখে হাত দিয়ে বলতে পারবেন আপনার ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলেটাকে শিখিয়েছে মেয়েটাকে শিখিয়েছে এদেশের মাটিতে কত শত হাজার কোটি টাকা বাজেট হয় স্কুলের জন্য মাধ্যমিক স্কুলের জন্য সরকারি হলো এমপিও মুক্ত হলো ইউনিভার্সিটি হলো কত কিছু হলো এদের অনেক টাকা পয়সা দেওয়া হলো কয়টা কলেজ কয়টা ইউনিভার্সিটির টিচার আপনার ছেলেকে শিখিয়েছে আল্লাহ পাকের ব্যাপারে শিখিয়েছে
আপনি বলুন আল্লাহ আমাদের তাসবিহ শিখিয়েছে কয়টা ছেলে তোকে হাত দিয়ে রাখেন আমার মতন আমার চেয়ে বেশি শিক্ষিত লোক আছে বলে ইউনিভার্সিটির টিচার ক্লাসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি ম্যাথমেটিক্স এর ক্লাস বাংলার ক্লাস ইংরেজির ক্লাস নেওয়ার আগে বলছে বাবারা আল্লাহকে স্মরণ করো আল্লাহকে ভয় করো আল্লাহ বলছে তার কাছে সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম কয়টা কোচিং সেন্টারের টিচার কয়টা ইংরেজি টিচার বিএনজি টিচার বলেছে বলেন সাক্ষী থাকেন মিডিয়াতে কথা যায় বলেন আপনাদের মতো আমিও একজন নগণ্য ছাত্র পিছনে ফেলছে বড় ছাত্র এত ভালো ছাত্র না আমরাও তো দেখলাম না কোনো টিচার ক্লাসে গিয়ে কথা বললো বাংলার টিচার ইংরেজি টিচার ফিজিক্স এর কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি ম্যাথমেটিক্স এর টিচারকে বলছে বাবা এইটা পড়ো আল্লাহর কাছে প্রিয় বাক্য বলছে তা আপনার ছেলে ভালো হবে কি করে আপনার ছেলে কল্যাণ করবে কি করে আপনার ছেলেকে শুরুতে তো শিখিয়ে দিয়েছে রান্নাবাজি ধোকাবাজি মালে ভেজাল দেওয়ার কাহিনী শিখিয়ে দিয়েছে বলি নাই খুতবা দেই নাই আপনার ছেলেকে ওই যে পাটিগণিতের চ্যাপ্টারের পরের অঙ্ক শিখিয়েছে 10 লিটার দুধের সাথে 2 লিটার পানি মিশাইলে দুধ ও পানির অনুপাত কত আপনার কোমলমতি ছেলে মেয়েগুলি অষ্টম থেকে নবম শ্রেণীতে সবে মধ্যে আড়া হয়েছে তাকে শিখিয়ে দিয়েছে আপনার অনুপাতের অঙ্ক শিখাইছে না খাদ্য ভেজাল দেওয়া শিখাইছে তো এই ছেলে কয় জীবনে আর করি আর না করি বাবাই যদি পড়ায় পড়বো আর তাহলে দুধের ব্যবসা করবো কারণ তাইলে দিলে তাইলে দিলে সাদা দুধের ব্যবসা করবো আপনি জীবনে কোনো ম্যাজিস্ট্রেট নামে খাদ্য ভেজাল দেওয়া শিখাইতে পারবেন না গ্যাস্ট্রিকের বড়ি আনতে ডাক্তারের কাছে গেলাম বলছি কত টাকা পাতা পায় এত ওই পিছনে যে কম রাখে এই ব্রিজের পরে আর যায় কোন ব্রিজ আবার আপনারা ব্রিজের কথা বলছেন কিন্তু পরের ব্রিজের আমার বিরুদ্ধে মামলা করবো ব্রিজের পরে আর যায় না কারণ ঝামেলা আছে তার মানে আমার গ্রামে আপনি এখন চলেন খুতবার বাকি অংশ কেউ করবো আমি এখন যাবো আপনাকে নিয়ে আমার গ্রামের একজন 2 বার বিষ খাইছে মরে নাই 2 বার বিষ খাইছে বোঝা গেল 20,000 ভেজাল যাবে কি করে ভেজাল শুধু বিষে না ভেজাল ইমানদারিতে ঢুকছে চেহারাতে দাড়ি নাই মাথায় রাখছে কালো চুল সুন্নাতের খবর নাই নাম দিয়েছে আশিকের রাসূল অন্যান্য জায়গা পায় না ওই গত সপ্তাহে আমার একটা লাইভ করেছে শয়তান নাম জিয়াউদ্দিন নামটা না বলে পারছে না শয়তান বলছে জানি না মুসলিম রূপী মুনাফিক মুক্তার না শয়তান নাকি আসলে অন্য ধর্মাবলম্বী বলছে বগলের নিচের পশম নাভির নিচের পশম না পাক আর মুখে দাঁড়িয়ে রাখলে পাক হয় হাদিস মানি হলো বিনোদন কোরআন হাদিসের এগুলো অস্তিত্ব নাই নাপাক তো নাপাকে উপরে দরকার নিচে থাকুক তো আমি তার জবাবে বলছিলাম উত্তর গুস্ত গরুর গুস্ত তুই গরুর গুস্ত খাইছিস উত্তর গুস্ত খা রং সালা গরুর মশলা বললাম তো তুই কাফে লইয়া গরুর মশলা খা আরো কিছু গরম দিছিল এই জাতিকে কে বুঝাবে আমরা হক কথা বললে তো খতিবের চাকরি থাকে না ইমামের চাকরি থাকে না যদি ইমাম খতিব কোরআন সুন্নাহর আলোকে কথা বলে আর যদি তার বিরুদ্ধে লাগে আল্লাহ তার বিরুদ্ধে লাগবে আর যদি কোরআন হাদিসের ব্যাখ্যা করে এই আলেম ওলামা যদি ইসলামের ব্যাখ্যা করে তাহলে 24 ঘন্টার ভিতরে ইমামতি থেকে খেদাইতে হবে এটা ইসলামের ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুন সম্মানিত মুসলিমবৃন্দ আল্লাহ পাকের তাসবিহ আদায় করলে আপনি কল্পনা করতে পারবেন না কত নেকি হয় এত বেশি নেকি হয় আপনারা চেষ্টা করবেন আল্লাহ